চব্বিশ পরগনাতে সবচেয়ে বেশি হরিনাম যজ্ঞ হয়, আর যদি নিষ্ঠাবান করে হয় তো বড় কথা নেই। বলি কেন না, এই জায়গায় দেখতে পেলাম না একটা এগরোলের দোকান। এগুলো কি নাম যজ্ঞ হচ্ছে? এগরোলের দোকান থাকবে না, চিকেন পকোড়া থাকবে না, ভালো করে চিকেন পকোড়া হবে, টক টক করে থমকে নিয়ে নাড়াবে বাড়াবে, তবেই তো না কীর্তন মজা লাগবে। ভাগ্যাকাশের চন্দ্রিমার চাঁদ শুধু এই জায়গাটাই, আর পুরোটাই অন্ধকার। এত নাম যজ্ঞের ফলে আমরা কেন আজকে কীর্তনের ফল পাচ্ছি না? তার কারণ কীর্তনীয় যেমন আর দুজনের তো কেউ ভালো নয়। কীর্তনিয়া গান করবে, যদি ভালো মন্দ না খাওয়া হয় তাহলে আসে। আর আপনারাও যদি না একটু চিকেন পকোড়া ওরা খেয়ে আসেন তাহলে এই জন্য তো আপনারা হরিবাসের বাসনে এগ রোল, চিকেন পকোড়া, চাউমিনের দোকান বসিয়ে দেন। এই কমিটি কি পারতো এই জায়গায় সাইডে সাইডে দোকানগুলো বসে মেহনতি, কিন্তু অপসিদ্ধান্তের কাজ করে হরিবাস। কিন্তু অপসিদ্ধান্ত, যে সিদ্ধান্ত আমার মহাপুরুষ না, সেগুলোকে নামযোগ্য না করাটাই কত সুন্দর পরিবেশ। নিত্য গোবিন্দের ভোগ রাগ হয়, নিত্য গোবিন্দের ভোগ চর্চা হয়, আর তার কাছেই ভগবানের কথা বা আমরা ভক্তগণ আসি। আপনাদের সকলকে বলি, এই আশ্রমের আশ্রম সকলে হবে, এই আশ্রমকে আরো এটা জাগাতে হবে, সনাতনকে ডাকতে হবে। কবে জাগবে? আর জাগার আর বেশি দিন নাই, আর মাত্র কয়েকটা দিন ফুরিয়ে গেলে হয় সনাতনী করো, নাহলে ইসলাম। এটা কোনো কথা না। সামান্য অর্থের লোভে বাবা মাকে অন্যকে বাবা মা বিক্রি হলে তুমি তো বৃদ্ধাশ্রমে যাও, তুমি তোর ঘরে থাকতে বৃদ্ধাশ্রমে যা খেতে দেবে তাই খেতে হবে। তাহলে মা কেমন বড়? আমি যখন মায়ের গর্ভে প্রথমে আসলাম, কার কাছ থেকে? মায়ের গর্ভে এসেছি কার কাছ থেকে? বাবার কাছ থেকে। তাহলে বাবার কাছ থেকে কোথায় আসলাম? না, বাবা রাখতে পারলো না বলে বাবার গর্ভ আগে হয়, তারপরে মায়ের গর্ভ। আপনারা জানেন বাবার গর্ভ হয়? শুনেন, আমার এই দেওয়া আছে, আগে বাবার গর্ভ হয় তারপরে মায়ের গর্ভ। বলে খোকা, আমরা তো জানি না, আমাদের মায়ের গর্ভই হয়। তা বীজ না শোধন হলে কি ফেলে দিলে গাছ হয়ে যাবে? বলুন, গাছ থেকে বীজ নিয়ে মাটি দিলে গাছ হবে? বলে বীজটাকে শোধন করতে হয়। আর সে শোধন কে করেছেন? পিতা। পিতা তার শুদ্ধ আহারের দ্বারাই বীজকে শোধন করলো ব্রহ্মতার। এই আর রাখতে পারলো না বলে এই মেরুদণ্ডের ভেতর দিয়ে লিঙ্গ মূল দিয়ে মাতৃ, আর যখন মাতৃ যশোরে গেল তখন মা পুষ্পবন্ত যোগ থেকে পেয়েছে, আর ওই ঋতু ক্রিয়াতে রতি নামে আমি মায়ের গর্ভে গেলাম। মা প্রথমে তো খেতেই পারলো না, এখন ওখানে গিয়ে যুদ্ধ চলছে, বাবা বলে আমি বড়, মা বলে। আর বিষ্ণু গিয়ে বলছে তোরা কেউ বড় নয়, আমি বড়, আমি আছি বলে তোরা মারামারি। দুটো মাংস, একটা সাদা একটা লাল। মা হলো লাল, বাবা হলো সাদা। তাহলে সাদা এখানে আমরা খুঁজবো কোথায়? অস্থি রূপী হাড় রূপী সাদা বাবা, আর মাংস রূপী মা। শুধু একটা স্বামীর ঘর করেনি, দুটো স্বামীর ঘর করছে। একটা আমার বাবা আর একটা জগৎ। এই দুটো স্বামীকে নিয়ে একটা নারী ঘর করতে তার তো অনেক কষ্ট হবে। আমরা যদি না মেনে নিতে পারি, সেই মা যখন আমাকে পৃথিবীতে আনলো, মায়ের শুধু সুখগুলো দেখে, শীতকাল বৃষ্টি হচ্ছে, সারাদিন আমি এত পায়খানা পেশাব করেছি যে আমার টুকরো টুকরো ছোট ছোট কাপড় সবই। রাত্রি তখন প্রায় একটা,
আর আমি কেঁদে উঠি। আর যেই কেঁদে উঠেছি মা তাড়াতাড়ি করে সুতরাং আমার মুখে দিয়ে কান্নাটাকে বন্ধ করে দিল। কাছে বাবা ঘুমিয়ে আছে, সারাদিন পরিশ্রম করেছে, যদি বাবার ঘুম ভেঙে যায় তাহলে আমার বাবার শরীর খারাপ। আগে আমার মুখে খাদ্যটা দিয়ে, অমৃতের ভাণ্ডটা দিয়ে, তারপরে আমার পেছনে হাত দেখে না মায়ের হাতে আমার। তখন মা কি করতো? আমাকে ছেড়ে দিয়ে গিয়ে হাত পা ধুয়ে আসতো। হ্যাঁ কি গো, ওই মা যখন হাইবোর অবস্থায় ছিল, লোকের ঘরে বাচ্চা ছেলে পায়খানা দিতে নামছে, আর সে নিজে মা হয়েছে, কাপড়ে মুছলো কি গালে মুছলো এটাই সত্য, মিথ্যে নয়। তাহলে পায়খানা যদি বজ্র পদার্থ হয় তাকে যেন থাকে, আমার মা আমাকে ভালো করার জন্য আমার বীজাণুটাকে সে যায়নি, তার কোনো দ্বিধাবোধ সারা রাত নিজের কাপড়টা পেতে রাখলো, নিজে তার অঙ্গে বসত। সেই মায়ের ঋণ কোনোদিন শোধ দিতে পারবো আমরা? পৃথিবীতে ঈশ্বরের ঋণ তবু পরিশোধ দেওয়া যায়, কিন্তু মায়ের ঋণ কোনোদিন পরিশোধ দেওয়া যায়। কিন্তু এনে আপনারা অনেক টাকা নষ্ট করেন। আমি গেলবারেও বলে গেছি, এটা নিয়ে আমার 2 বছর আশা হয়ে গেল। যদি বাবা মাকে খেতে দেবেন, বাবা মাকে ভালোবাসবেন, তাহলে আমাদের মতো কীর্তনিয়াকে কেন বলুন তো? আসল ভগবান যদি পুজো না পায়, এই মঠ মন্দিরে ডোনেশন করে তো কেবলমাত্র যশ প্রতিষ্ঠা নেওয়া ছাড়া আর কিছু আছে? আমি 2 লক্ষ টাকা দিলাম, কমিটি একটা লিফলেট করে লাগিয়ে দিলে মন্দির উন্নতি কল্পের জন্য এই ব্যাংকে 2 লক্ষ টাকা দিয়েছি। এটা শুধু কেবলমাত্র যশ, লোকে আসলে আমাকে দেখবে। ধ্রুব মহারাজ কোনোদিন যশ করেছিল যে আমি ভগবানকে ডাকতে যাচ্ছি, আমি ভগবানকে পাবো, একটা নিম প্লেটে আমার নামটা লিখে? ভক্ত প্রহ্লাদ মহারাজ ভগবানকে বলেছিল যে আমি যে আমার জন্য যে আমার বাবা মুক্তি পেল, তুমি একটা নিম প্লেট একটা বানিয়ে দাও। এগুলো দাতা নয়, এগুলো দানি নয়, এগুলো অ্যাডভার্টাইজমেন্ট। যেমন আপনারা ধান চাষ করলে কীটনাশক রাস্তায় রাস্তায় বিক্রি করার জন্য একটা অ্যাড দিয়ে দেন না, টোটোই করে আগে পিছে ছোট ছোট মাইক দিয়ে, ফসল ফলাও বাঁচার সাথে একটা গান দিয়ে কীটনাশক হিনুসার মেটাসিড এগুলো তো প্রচার করে, আগাছা নাশক ঔষধ দেন, গাছ ভালো থাকে। ঠিক তেমনি এরা যারা 100 টাকা দিয়েছে তাদের নাম থাকবে কাগজ, আর যারা দিয়েছে 2 লক্ষ টাকা তাদের নাম থাকবে এইরূপ করে ঈশ্বর পাওয়া। ঈশ্বরকে পেতে গেলে ভক্তি, ভক্তির অঞ্জলি যে বড় বড় অটুট। কৃষ্ণ কিছুর কাঙাল নয়, কৃষ্ণ শুধু ভক্তির। তাই তো কলিযুগে চৈতন্য চরিতামৃতের শ্লোকে বলল, অনর্পিত চরিতা করুণয়া সমাপ্রয়তু উন্নত উজ্জ্বল রসান ভক্তিশীলম হরিপূর্ণ সুন্দর তুমি অদম্য সঞ্জীবিতং সদা হৃদয়ে সুন্দরে স্ফুরতু সচিনন্দনম
অনর্পিত শব্দে ন অর্পিত, আমি কোন যুগে এমন করে অবতীর্ণ সত্য গেল, ত্রেতা গেল, দাপুর গেল, আমি অনর্পিত চরিচিত ভাবে, পুঁথিগত ভাবে কোথাও দেখা দিতে পারবে যে আমি এসেছি ভক্তরূপী চরিঞ্চিরা করুণয়া। আমি যে তিনটি যুগে করিনি সেটা কেবলমাত্র কলিযুগে করলাম। করুণয়া, করুণা করলাম, অবতীর্ণ। আমি এইমাত্র অবতীর্ণ হলাম কলৌ কলিযুগে। অনর্পিত চরিঞ্চিরা করুণয়া অবতীর্ণ কলৌ, এই কলিযুগে জন্ম নিলাম। সমাপ্রায়ত উন্নত, আমি সমর্পণ করলাম। কি সমর্পণ করলাম? কার কাছে? ভক্তির কাছে। কি সমর্পণ করলাম? উজ্জ্বল রস, যে রস সত্যকে দিলাম না, ত্রেতাকে দিলাম না, দাপরকেও দিলাম না, তাই এই কলিযুগকে দেব বলে আমি উন্নত উজ্জ্বল রস। উজ্জ্বলটা কেমন? 1 কোটি সূর্যকে এক জায়গায় করলে যেমন উজ্জ্বল হয়, তার চেয়ে উজ্জ্বল রস আমি কলিযুগের ঘরে ঘরে আসি। নদিয়ায় অবতীর্ণ, নদিয়াতে আমি সব ভক্তি নিয়ে আসলাম, সকলকে ভক্তি দেব বলে। হরিপুর সুন্দর তুতি, আহা যাকে দেখলে যার ভক্তি চেতনা জেগে ওঠে। হরিপুর সুন্দর তুতি কদম্ব যেন দাঁড়িয়ে আছে, মনে হয় যেন কদম্ব তলায় আমার কানাই দাঁড়িয়েছে। গৌর দাঁড়িয়ে থাকছে যেখানে, মনে হয় যেন এই আমার সেই ব্রজের কালো সঙ্গে দাঁড়িয়ে আছে মুরলীধর। উজ্জ্বল উজ্জ্বল রসায়ন সভক্তি হরিপুর সুন্দর দুটি কদম্ব সদা হৃদয়ে। আহা গোবিন্দ, স্কন্দর মানে আমার এই হৃদয়ে বন স্কন্দরে তুমি একবার বিরাজিত। এই স্কন্দর তামসকে তুমি দূরীভূত করে একটা ফুলের বাগান তৈরি করো আর বিরাজ করো গোবিন্দ। ওগো শ্রী সচি, ওগো সচির নন্দন গৌর হরি, তুমি একবার এসো। একবার এসো, প্রভু তুমি একবার এসো। তুমি একবার ওগো সচির নন্দন সচির নন্দন শিব হরি, তুমি একবার এসো।
যেমন মা যশোদার কোলে নেচেছিল এমনি যেমন সচি মায়ের কোলে আলো করেছিল এসেছিল একবার এসো একবার এসো ভক্তের তুমি একবার এসো ধরি তোমার যুগল চরণে আমার নবদ্বীপে